সালেহা বেগম একজন স্ত্রী, একজন মা, এক ছাদের নিচে বসবাস করা ৩ সন্তানের একজন অভিভাবক। তবে তার ভেতরে যেন চলছিল এক অদৃশ্য দ্বন্দ্ব। তার স্বামী আব্দুল বাতেন জানান, আমি অন্য কাউকে সন্দেহ করছি না, এটা ফ্ল্যাট বাসা, নিরাপত্তা প্রহরী আছে, আমার স্ত্রীর একটু সমস্যা আছে, অনেক সময় বলে চলে যাব, মাঝে মাঝে কান্না করে, কেন বিয়ে বসলো, একা থাকতে চাইতো, যাতে তাকে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, সন্তানরাও যেন ডিস্টার্ব করতে না পারে এমনটাও চাইতো সে। কাউকে পছন্দ করত না। এমন কথাগুলো হয়তো অনেকেই হালকাভাবে নিয়েছিল, কেউ ভাবেনি এই নিঃসঙ্গতা, এই মানসিক চাপ একদিন এমন ভয়াবহ পরিণতি আনবে যেখানে একজন মা হয়ে উঠবে নিজের সন্তানের মৃত্যুদূত। স্বজনরা জানান, মালিহার মাইগ্রেনের সমস্যা ছিল, তবে তার মানসিক ভারসাম্যহীনতা ছিল কিনা তা নিশ্চিত নয়। এমনও হতে পারে তিনি ডিপ্রেশনে ছিলেন এবং সময় মতো সাহায্য পাননি। অবচেতন মনে তার সন্তানদের তিনি দেখেছেন বাধা হিসেবে, নিজের একাকিত্বের শত্রু হিসেবে। এভাবেই হয়তো ধীরে ধীরে তার ভেতরে জন্ম নিয়েছে অন্ধকার। প্রশ্ন থেকেই যায়, একজন মা কিভাবে এতটা হতে পারেন? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারব না, এতটুকু স্পষ্ট, সালেহা সাহায্য চাইছিলেন, কেউ তাকে শোনেননি। শুক্রবার দুপুরে মালিহা, আব্দুল্লাহ, তাদের বাবা আব্দুল বাতেন, মা সালেহা বেগম, দাদি একসঙ্গে খাবার খান। খাওয়ার পর সালেহা একটি কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। তিনি মাইগ্রেনের ঔষধ সেবন করছিলেন, যা তাকে গভীর ঘুমে নিয়ে যায়। এদিকে দাদি ওপরতলা একটি ফ্ল্যাটে বেড়াতে যান। তার বাবা আব্দুল বাতেন মালিহা ও আব্দুল্লাহকে ঘরে রেখে বাহিরে চলে যায়। সালেহা বাতেন দম্পতির বড় মেয়ে সেদিন নানার বাড়িতে ছিলেন, তাই ফ্ল্যাটে কেবল মালিহা আর আব্দুল্লাহ, আর তাদের মা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিকেল 4টার কিছু পরে সালেহা ঘুম থেকে ওঠেন। এরপর তিনি ঘরে থাকা একটি বই নিয়ে তার 2 সন্তান মালিহা ও আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করেন। পর তিনি পাশের বাড়ি থেকে তার 2 দেবরকে ডেকে আনেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তিনি বলেন, যে বাড়িতে ঘটনা ঘটেছে ওই বাড়ির আশেপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে। সেখানে দেখা হয়েছে ঘটনার সময় তাদের ঘরে বা ফ্ল্যাটে শিশুদের মা ছাড়া আর কেউ আসা যাওয়া করেননি। ফুটেজে কোনো বহিরাগতের উপস্থিতি না থাকায় পুলিশের সন্দেহ ঘনীভূত হয় সালেহার উপর। পুলিশ আরও লক্ষ্য করেন, সালেহার হাতে কাট দাগ ছিল, তার কথাবার্তা অসংলগ্ন ছিল। এই কারণে শুক্রবার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিএমপির অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, মধ্যরাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেহা বেগম নিজের 2 সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তবে কি কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য এখনো দেননি। পুলিশ এখন গভীরভাবে তদন্ত করছে, যাতে পেছনের উদ্দেশ্য, সালেহার মানসিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। জাহিদ হাসান আরও জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে কোনো মা কি চাইলেই নিজের সন্তানকে হত্যা করতে পারে? নিশ্চয়ই না। একজন মা কখনোই এমন কিছু করতে পারেন না যদি না তিনি ভেতর থেকে ভেঙে পড়েন, যদি না তার মানসিক অবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায়। সালেহা বেগমের স্বামী বলছেন, তিনি অনেক সময় করতেন, বলতেন তিনি থাকতে চান একা, কাউকে সহ্য করতে পারতেন না, নিজের সন্তানদের বিরুদ্ধেও বিরক্তি প্রকাশ করতেন। এসবই ছিল তার এক ধরনের মানসিক সংকেত, যা হয়তো আমরা কখনো বুঝতেই পারিনি কিংবা গুরুত্বই দেইনি। তার এই অবহেলা আজ প্রাণ নিল 2 নিষ্পাপ শিশুর। এই ঘটনা থেকে আমরা কয়েকটি জরুরি শিক্ষা বা সতর্কতা নিতে পারি। পরিবারে যদি কেউ বিষণ্ণ থাকে, হঠাৎ রেগে যায়, একা থাকতে চায়, তাকে নিয়ে হাসি তামাশা নয়, বরং চিকিৎসকের কাছে নিয়ে যান। মনে রাখবেন, মন খারাপও এক ধরনের রোগ হতে পারে। মা, বাবা, ভাই, বোন সবার মানসিক অবস্থা নিয়ে জানতে চেষ্টা করুন। কেউ যদি ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, চেষ্টা করুন কথা বলতে, তার পাশে থাকুন। মানসিক স্বাস্থ্য আর শিশু সুরক্ষা নিয়ে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, সামাজিক সংগঠনে আলোচনার দরকার আছে। এই বিষয়ে সবার জানাশোনা থাকলে হয়তো অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। বাড়িতে সিসিটিভি, নিরাপত্তা প্রহরী, দরজা জানালায় নজরদারি থাকলে অনেক সময় বিপদ আগে থেকেই ধরা যায়।